ওয়াইস আল কারনি একজন ব্যক্তি জীবনে একটা অক্ষর কোনো বিদ্যালয় থেকে শিখছে, কোনো প্রমাণ ওনার জীবনীতে নাই। বলি, জীবনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা অক্ষর তিনি শিখছে, কোনো প্রমাণ নাই। তিনি একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকতেন, কোনোদিন বিয়ে শাদী করছে আমার জানা নাই। তিনি থাকতেন ঝুপড়ি ঘরে, চুল দাড়ি থাকতো সব তার এলোমেলো। একটা জুব্বা ছিল তার পশম দিয়ে বানানো মোটা, ছিঁড়ে 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 তালি দিতে দিতে পোড়া জুব্বার সবখানে তার তালি লাগানো ছিল। আগামী সময় কি খাবে তার ঘরে এরকম খাবার জমা ছিল না। কোন রকম কারণে ইয়ামান দেশে তিনি ছাগল দুম্বা চড়াইয়া 2-1 পয়সা দিনার উনি পাইতেন। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। আবার আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উনি ওনার উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখছেন, কোন দিন খেজুরের বিচি টুকাইয়া, ছেলেরা খেজুর খেয়ে বিচি রাস্তায় ফেলে দিত, ওই বিচিগুলি টুকাইয়া 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 বাজারে নিয়ে কোন রকম বিক্রি করে 2-4টা খেজুর এনে দিন চলতো। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমার এই পাগল আল্লাহর দরবারে কিছু চাবে আর আল্লাহ ফেরত দেবে না। আল্লাহু আকবার। তার নাম ওয়াইস আল কারনি। সাহাবীরা বলল, হুজুর সে আপনাকে কেন দেখতে আসে না, কারণ কি? তার কি মন চায় না আপনাকে দেখতে? নবী বললেন, হ্যাঁ মন তো চায় আমাকে দেখতে, কিন্তু একটা বাধা, তাকে আসতে আমার কাছে দেয় না। তার একটা বৃদ্ধ মা আছে। এই শুনে যান, লেখাপড়া ডিগ্রি অনেক থাকলে মানুষের আকল হয় না। তার একটা বৃদ্ধ মা আছে ঘরের মধ্যে। মাটা অন্ধ কিন্তু খুবই বৃদ্ধ, চোখে দেখে না। মা ওয়াইস আল কারনি ঘরের মধ্যে করে মরুর পর মরু, দেশের পর দেশ, প্রান্তর পর প্রান্ত, সে যেখানেই যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। নিজে রান্না করে মারে খাওয়ায়। মারহাবা কইলেন না? আর জোরে বলেন। এই বিদ্যা হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিখায় না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শিখায় না, এটা শিখায় মদিনাওয়ালার মাদ্রাসা থেকে। এই আসতে বললেন কেন? জোরে বলেন। এটা মদিনার মাদ্রাসা থেকে শিখায়, রসুলের মাদ্রাসা থেকে শিখানো হয়েছে। 1450 বছর ধরে শিখানো হয়েছে, এবং এমন ভাবে শিখানো হয়েছে যদি খেদমত করো তো জান্নাত, না করলে জাহান্নাম। এক বাক্যে শেষ, এক বাক্যে শেষ। এই যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা একটা মেয়ের ধর্ষণ করলো, না জাহাঙ্গীরনগর। বলেন তোরা কি মানুষ না শুয়োরের চাইতে নিকৃষ্ট? ওরা শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওদেরকে মানুষ কে বলে? কিন্তু লেখাপড়া করতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা বাংলাদেশের একবারে সর্বোচ্চ বিদ্যাপীঠে। মানুষ, স্টুডেন্ট কি শেখায় তাদেরকে? এগুলি প্রিয় মুসলমান, এই জন্য লেখাপড়া করলে মানুষ হয় না, বিবেক জাগ্রত বোধ হয় না। এই বিবেককে জাগ্রত বোধ করতে হলে আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কাজী নজরুল ইসলাম এই লেখনী লিখছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী
أجرا আন্ডার ম্যাট্রিক পাস একটা ছেলের লেখনী দেখেন তো, মা নাম দিয়েছিল দুখু মিয়া। দুখু মিয়া কি? দুঃখের সংসারে, অভাবের ঘরে মা ছেলেটার নাম দিয়েছিল দুখু মিয়া। দুখু মিয়া বঙ্গবন্ধু তাকে এনে আমাদেরকে জাতীয় কবি বানাইয়া জীবনের শেষ বয়সে তাকে সম্মাননা দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত উনি অভাবের দিন কেটে গেছে। কোনোদিন খাইছে, কোনোদিন খাই নাই। এটার নাম বাবাজি। এত বড় বিদ্বান, এত বড় বাংলার জ্ঞানী কবি, জীবনের বেশি সময় ক্ষুধার্ত ছিলেন। আর এদেশে সুদখোরদের বাড়ি প্রাসাদ হয়, ঘুষখোরদের বাড়ি প্রাসাদ হয়, চোরদের বাড়ি প্রাসাদ হয়, বেগম পাড়া যারা বাড়ি বানায় তাদের বাড়ি প্রাসাদ হয়। কথা কর না কেন? আফসোস আমাদের জন্য। আমার দেশে টাকার অভাব নেই, সুষম বন্টন, টাকার কোনো অভাব নেই। যার আছে তার 1 লক্ষ কোটি টাকা আছে, যার নাই তার 1 লক্ষ নাই। যার আছে তার 50,000 কোটি টাকা আছে, যার নাই তার 50,000 টাকা। কি কথা ঠিক কিনা? নাই তো নেই, যার আছে তো শেষ নেই, শেষ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে হাজারাতে ওয়াইসাল কারণী মার সেবা করে। অ্যাটেনশন, তার জীবনী বলছি। একটা ঝুপড়ি ঘরে থাকতো, একটা জুব্বা তালি দিতে 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 একবারে জুব্বা ভরে গেছে তালি। একটা চাদর ছিল, এই চাদর জায়গায় জায়গায় শিরা তালি দিয়ে, চোখের কোনাতে সবসময় পানি লেগে থাকতো। বলি পানি কি বৃষ্টির অজুর? না, এটা আল্লাহর ভয়ের চোখের পানি ছিল, অল টাইম কোনাতে লেগে থাকতো। নবী বলতেন, সাহাবীরা, আমার ওয়াইসের মতো এত ক্রন্দনকারী ক্ষুধার ভয়ে আমার উম্মতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আল্লাহর ভয়ে এমন ক্রন্দনকারী আমার উম্মতের মধ্যে আর নাই। অথচ জীবনে কোনোদিন কোনো বিদ্যালয়ে একটা অক্ষরও তিনি শিখেন। এই জন্য এলেম আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সার্টিফিকেট হইলি তাকে জ্ঞানী ভাবার সুযোগ। মনে রেখেন, এখন এটা অনেক বড় নিয়ামত। কমলগঞ্জবাসী মারে গোসল করাইতো, খাবার খাওয়াই দিত, চুল আশ্রয় দিত, তেল লাগিয়ে দিত, কাপড় ধুয়ে দিত। একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে, ওয়াসাল কারণী মারে সেইভাবে লালন পালন করত। আল্লাহর নবী ডাক ডাক সাহাবীরা রে, শুধু এই কারণে আমার কাছে সে কোনো দিন আসতে পারে নাই, আমারে দেখতে পারে নাই, কিন্তু তার দাম কত জানেননি? নবীজি বলছেন, কিয়ামতের মাঠে আমার ওয়াইস, ওর সুপারিশে আমার উম্মতের কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য বাবা মার খেদমত যদি আপনি করেন, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে বুঝবেন যে জীবনে নিয়ামত আপনি হাসিল করছেন। এক কথা শেষ। আপনি কি অক্সফোর্ড না হার্ভার্ড না ঢাকা না আজহার না মক্কা না মদিনা না জাহাঙ্গীরনগর না কোন বিদ্যালয়ের চ্যান্সেলর না অধ্যক্ষ না উপাধ্যক্ষ না শাইখুল হাদিস না প্রিন্সিপাল না বিরাট বড় জনপ্রিয় বক্তা না তক্তা না অনেক সুর না আপনি অনেক বড় দলিল মুখস্থ করনেওয়ালা, এ ছাতা, এগুলির দিকে আল্লাহ কিচ্ছু তাকাবে না। শুধু আল্লাহ দেখবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দার যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি, তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি। সে দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, কোনো রকম দিন আনা দিন খাওয়া ব্যক্তি, সাধারণ মানুষ হতে পারে, আধা পাগল হতে পারে, সে অনেক শিক্ষিত হতে পারে, অনেক ধনী হতে পারে, অথবা একজন ভিখারিও হতে পারে। বন্ধুগণ আমার, কমলগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই জন্য বাবা মার খেদমত অনেক বড় দামি। যে পিতামাতা পাইল খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যান। এই জন্য আল্লাহর কোরআন বলল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ বান্দা, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়,
তুমি তার সঙ্গে এমন কোনো আচরণ করো না যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। তুমি এমন কোনো আচরণ করো না যে আচরণে তোমার আব্বা আম্মা উহ শব্দটা পর্যন্ত করে বসে। তো হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি হজ শেষ করলেন। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ, কার হজ হলো কারটা হলো না আমি তো জানলাম না, আল্লাহ তুমি দয়া করে বলে দাও কার হজ হইল কারটা হইল না, তুমি দয়া করে বলিয়া দাও। স্বপ্নের ঘরে আমার মালিক আমাকে, মালিক ইবনে দিনার বলতেছে যে আল্লাহ আমাকে বলতেছে, রে মালিক, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। সবাইরে মাফ করছি কিন্তু একজনকে মাফ করি নাই। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন। সবার ক্ষমা হইল কিন্তু একজনের ক্ষমা হলো না। সবাইরে আল্লাহ মাফ করে দিল কিন্তু একজনকে আল্লাহ মাফ করলো না। এই লোকটাকে পরের দিন রাত্রিবেলা কান্নাকাটি করে, আল্লাহ লোকটাকে আমি যদি হইতাম আমার জীবন বরবাদ। রাত্রিবেলা কান্দে। আল্লাহ আবার বললেন, মালিক রে, ওই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমানে আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, আজারবাইজান এবং আফগানিস্তান, পাকিস্তান সহ ওই বেল্ট। বন্ধু আমার, ওই উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে হচ্ছে সামারকান্দ। উজবেকিস্তানের বুখারা, এই বুখারাতে জন্ম নিয়েছেন হযরত আল্লামা, এর ভিতরটা একটু সাউন্ড বাড়াই দেন। এই বুখারাতে জন্ম নিয়েছেন আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিরা। এটা একটু ইকো দিয়ে দেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিরা এই বুখারাতে জন্ম নিয়েছে। মালিক ইবনে দিনার বললেন, আমি খুব চিন্তিত। ফজরের নামাজ পড়ে মক্কাতুল মুকাররমা থেকে উঠে আমি মক্কাবাসীদেরকে বললাম, মক্কাবাসীরা, আরে বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কাবাসী বলতেছে, হ্যাঁ আমরা তার চিনি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তারে আমরা চিনি। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে এই লোকটা নামাজ আদায় করে, 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে সারাদিন রাত আল্লাহর ইবাদতে কাটায়। তো মালিক ইবনে দিনার আরো চিন্তা করলেন যে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তো 60খানি কথা না। কাবা শরীফের মাকাম, কাবার ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মাকাম ইব্রাহিম। সে এইখানে 40 বছর সারা রাত্রি ইবাদত করে, তার হজ কবুল হইল না, তার জীবনের গুনাহ মাফ হইল না। 40 বছর ধরে হারাম টাইম ব্যতীত সে রোজা রাখে, কিন্তু তার রোজা হলো না, তার হজও হইল না, তার আল্লাহ মাফও করলো না। তো অপরাধটা কি? লোকটাকে দেখতে হবে। সকালবেলা বললেন, হে মক্কাবাসী, লোকটার বাড়ি কোথায়, কোথায় ঠিকানা তোমরা কি বলতে পারো? লোকেরা বলল, হুজুর, লোকটার আমরা চিনি, লোকটা মক্কায় থাকে কিন্তু তার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। 40 বছর ধরে সেইভাবে কাটায়। তবে মক্কার বিরান ভূমিতে আপনি চলে যান, এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চলে গেলেন, এই গাছের নিচে যায় দেখলেন একটা লোক নামাজ পড়ে কিন্তু তার ডান হাত কাটা। খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। সালাম দিয়ে মালিক ইবনে দিনার বসে গেলেন। সে নামাজ শেষ করার পরে বললেন, হুজুর, আপনার পরিচয় কি বা ঠিকানা আপনার দয়া করে বলেন। আল্লাহ, এমন ঠান্ডা লাগছে তো বলার মতো না। বুকের থেকে কপগুলি জমা জমা দলা দলা বেরোচ্ছে, এই যেন কণ্ঠে শক্তি পাচ্ছি না। তো মনোযোগ দিয়ে, তো খুব ধীর স্থির ভাবে নামাজ শেষ করার পরে আবার সালাম দিয়ে বলতেছে, কে আপনি? আমার কাছে কি জন্য আসছেন বলতে পারি? তো মালিক ইবনে দিনার বলতেছে, জনাব, আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। হুজুর, আমি আপনারে চিনছি, আপনি এই জমানার অনেক বড় ওলি, ইরাকের জাহিদ, ইরাকের আবদাল, চিনে ফেলছে। আপনি জমানার অনেক বড় ওলি। হুজুর, এই মিসকিনের কাছে কি জন্য আসছেন দয়া করে বলবেন কি? মালিক ইবনে দিনার ডাক দেয় বলেন, আল্লাহর বান্দা, তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আল্লাহর বান্দার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি।
বলেন হুজুর কি দুঃখের সংবাদ? বলে আল্লাহর বান্দারে আমি হজ শেষ করার পরে খোদার দরবারে আরজি করলাম, কার হজ হলো কারটা হলো না। আল্লাহ আমারে জানাইছে সবার হজ হইছে, সবার জীবনের গুনাহ মাফ হইছে, কিন্তু তোমার হজ হয় নাই, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। আহা, লোকটা কাঁদতেছে আর বলতেছে হুজুর শুধু আজকে আপনি না, 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে আমি দিনে রাতে সামান্য আহার করি, 40 দিন পর পর একবেলা পেট ভরে খাই, বাকি সময়গুলি সামান্য খেয়ে খেয়ে কোনো রকম আমি বেঁচে থাকি। 40 বছর ধরে আমার এইভাবে ইবাদত চলতেছে। 40 বছরে 40 জন ওলি এসে আমাকে বলে গেছে সবার মাফ হয় কিন্তু আমার হয় না, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। আই হ্যাঁ হ্যাঁ কাঁদতেছে, বলতেছে হুজুর সবারটা হয় কিন্তু আমারটা হয় না। মালিক ইবনে দিনার বলতেছে আল্লাহর বান্দা তুমি জীবনে কি অপরাধ করছো একটু বলো তো, তোমার অপরাধটা কি, ভুল কি? লোকটা ডেকে বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে, ভুলটা কি তুমি বলবানি? মালিক ইবনে দিনারকে লোকটা ডাক দেয়, বলে হুজুর আমি মদ পাইছিলাম, নেশাখোর, আমি মদ পান করতাম, আমি নেশা করছিলাম, মদ পাইছিলাম। শুনে যান আপনারা, যারা নেশা খায় কুত্তার পায়খানা যেমন নাপাক, নেশার বস্তু ওই রকম নাপাক। কথা বলেন ঠিক কিনা? কুকুরের পায়খানা যেমন নাপাক, নেশার বস্তু এরকম নাপাক। কুত্তার পায়খানা যেমন ঘৃণিত, নেশার বস্তু এরকম ঘৃণিত। কুত্তার বাথরুম যেমন বিষ্ঠা যেমন অপবিত্র, নেশার বস্তুগুলো এরকম অপবিত্র। ওটার বডির ভিতরে যাওয়ার সাথেই বডি নাফাক হয়ে যায়, এটা মনে রাখ। সামারকন্দি কাদার বলে হুজুর আমি নেশা করছিলাম, মদ পাই শাবানের শেষ রজনী, এখন রজব চলে এরপরে শাবান আসবে, শাবানের শেষ রাত, পরের দিন রমজান আসবে, আমি মদপাই হইয়া মদ্যপ হইয়া মদপান করিয়া মাতলামি করে করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলাতে তখন আগুন জ্বালায় রান্না বান্না করে। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি গো, আমার মা আমার মাতলামি দেখে আমার হাতটা ধরে বলল বেটারে আজকে মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্র চলে যাচ্ছে রে বেটা, রোজার জন্য সবাই প্রস্তুতি নেয়, তুই কিনা মদ পান করে বাড়ি আইছো। কত মানুষ কবরে চলে গেল মরিয়া যায়, তুই কেন মরিস না? তোর মতো সন্তান দিয়ে আমি কি করব বল? মার কথায় আমার রাগ এসে গেল। হুজুর যে হাতটা আপনি কাটা দেখতেছেন, এই হাত দিয়ে আমি মাকে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। মা বৃদ্ধ, মা আমাকে বকাঝকা শুরু করলো, আরো রাগ করিয়া মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার স্ত্রী আমার ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজার তালা মেরে দিল। আমি সারা রাত মদ্যপ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছি। সকালবেলা যখন আমার হুঁশ আসছে, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম বিবিরে দরজা তালা মারা কেন? আমার স্ত্রী কর্কশ ভাষায় বলল তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করা সম্ভব না, তোমার মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে না সংসার করা সম্ভব না। আমি বললাম কি হয়েছে রে বিবি বলো। স্ত্রী আমাকে ডাক দেয়, বলো স্বামী রে কালকে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পুরাইয়া মেরে ফেলছো। হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম, দরজা ভেঙ্গে বের হয়ে দেখি মা নাই, পুরা শরীর মার পুড়ে কয়লার মতো হয়ে গেছে, কালো হয়ে গেছে। হুজুর আমি দিশাহারা হয়ে গেলাম, কি ভুল আমার জীবনে করলাম। আহা, মারে দাফন কাফন করিয়া আমার 8,000 স্বর্ণ মুদ্রা ছিল তখন জমা, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সব টাকাগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। বুঝে যায় ইমাম আবুল ফারাস ইবনুল জৌজির লেখা, একবার বিশুদ্ধ ঘটনা। আমি এই সমস্ত জমি জমা যা আছে দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আমার 12 জন দাসীবাদী ছিল, তাদেরকে আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আমার স্ত্রীকে থেকে আমি তালাক নিলাম, সেও আমার থেকে তালাক নিয়ে চলে গেল। আমি দিনহীন হলাম, হুজুর যদি আল্লাহ মাফ করে। তারপর আমার মনে সন্দেহ, মালিক আল্লাহ মাফ করে নাই। আমি আমার বাম হাত দিয়ে
কুড়াল দিয়ে যে হাত দিয়ে মাকে মারছিলাম ওই হাতটা কাঠের উপরে রেখে কুড়াল দিয়ে কুবাইয়া আমি হাত কেটে ফেলছি, দেখেন আমার হাত নাই, নিজে কুড়াল দিয়ে কুবাই হাত কেটে ফেলছি। যদি মালিক মাফ করে, তারপরও মনে সান্ত্বনা হয় নাই। আমি সুদূর সমরকন্দ থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে আজকে 40 বছর মাকামি ইব্রাহিম ইবাদত করি। 40 বছর 40 বার হজ করছি, কতবার উমরা করেছি, সারা দিন আমি নামাজ পড়ি। হুজুর 40 বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ মাফ করে 40 বছরে 40 জন ওলি আমাকে সংবাদ দিয়ে গেছে সবার মাফ হয়, কিন্তু আমার মাফ হয় না। সবার ইবাদত কবুল হয়, কিন্তু আমার ইবাদত কবুল হয় না। আপনি মালিক ইবনে দিনার আজকে 40তম বছরে সংবাদ দিয়ে গেলেন আল্লাহ আমারে মাফ করে নাই। হুজুর আমি কি করব বলেন, আমি নিরুপায় হয়ে গেছি। বুঝে তারপরে কবরে যাবে, বুঝে কবরে যাওয়া জরুরি, শিখে কবরে যাওয়াটা জরুরি, শিখে কবরে যাওয়াটা জরুরি। যত বড় আলেম হন, বাবা মার খেদমতে যদি আব্বা আম্মা সন্তুষ্ট না হয়, তারপরে আলেমগিরি দিয়ে 4 পয়সাও দাম, 4 পয়সাও দাম, 1 পয়সাও মূল্য বলে দিই। যত সম্পদ আপনার হোক, যত ক্রেডিট হোক, যত বড় অফিসার হোক, কিচ্ছু না। দম ফুরানোর সাথেই 24 ঘন্টা পরে শরীরের পায়খানার রাস্তা দিয়ে পুকার গন্ধ ছড়াবে। 1 মিনিটও দুনিয়াতে কেউ রাখবে না। প্রেসিডেন্ট কেউ না, প্রধানমন্ত্রী কেউ না, প্রধান সেনাপতি কেউ না, পুলিশ প্রধান কেউ না, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর কেউ না, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল কেউ না। 1 মিনিটও রাখবে না। ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন সব বলবে কবরে নামাও। আল্লাহর কাছে আমরা অসহায়, রবের কাছে আমরা অসহায়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব মজবুত ধরা। কোন পীরের মুরিদ ছিলেন আল্লাহ এটা দেখবে না, এটা আল্লাহ দেখবে। এটা আল্লাহ দেখবে না যদি আপনার সৎ কাজ না থাকে, বিপদ আছে। আমরা খালি গুতাগুতি করি, অমুকির ভালা না, তমুকটা ভালা না, হেতা ভালা না, সেটা বলে আমি নিজে ভালা নি। এটা হলো কথা। কি কথা কর না কেন? আমি নিজে ভালো কিনা এটাকে দেখতে হবে। আমি নিজে ভালো কিনা, আমি নিজে ভালো হয়েছি না এটাকে দেখে। মহামারীর মতো সরাইছি, মহামারীর মতো। খুব দুঃখ কষ্টের কথাগুলি আজকে বলতে হচ্ছে, বুঝছেন? এই জন্য আপনারা সচেতন থাকবেন। আল্লাহ সকলকে সচেতন হওয়ার তৌফিক দিয়ে সকলে বলে না আমিন। নিজেকে আল্লাহর দরজা থেকে মুক্ত করতে হবে, নবীর কদমের গোলাম হয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল আমার উপর সন্তুষ্ট আছে কিনা এটা দেখতে হবে। এটা সবচেয়ে বড় চিন্তা। আমি নিজের চিন্তাই তো পরেশান, তো আর একজন চোর না ডাকাত না কি করলো না করলো আমি তো ওটা বুঝে সারতে পারতেছি। তো এই জন্য গীবত তহমত এগুলি থেকে দূরে থাকতে হবে। বুতান করা, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, একজনের দোষ আরেকজনের কাছে বইলে অশান্তি বাড়ানো, বিশৃঙ্খলা তৈরি করা, ফাসাদ তৈরি করা, এগুলো হলো অসুস্থ মানুষের কাজ। আচ্ছা আপনারা বলেন তো, 1400 বছর ধরে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়তেছি। কত বছর ধরে? 1400 বছর। কথা বুঝতে হবে, আমি কারো বিরোধিতা করতেছি না, সলিউশন দিচ্ছি। এদেশে ইসলাম আনছেন 360 জন অলি। কথা ঠিক কিনা? এর আগেও এদেশে অলিরা আসছিলেন, কিন্তু 360 জনের মতো দিন প্রতিষ্ঠিত করতে পারে না। 360 জন ছাড়া এই উপমহাদেশে আরো লক্ষ লক্ষ অলি আসছে। তারা যদি 8 রাকাত তারাবি পড়তো, তাহলে 1000 বছর ধরে এদেশের মুসলমান 8 রাকাতই তারাবি পড়তো। তার মানে ওনারা যে ইসলাম এনেছেন এটা একবারে মদিনার সাচ্চা ইসলাম আনছেন। কথা ঠিক কিনা? মদিনার সাচ্চা ইসলাম। আজকে 1400 বছর পরে এসে এই অশান্তি কারা বাঁধাইলো বলে? এই বিশৃঙ্খলাটা, এই ফাসাদটা আমার সমাজে কে বাঁধাইলো? কেন আমার দেশে এই ফাসাদ বাঁধাইতে হবে? আমি তো হকের উপরে আছি, আমি তো সত্যের উপরে দায়াম কায়েম আছি। কেন এসে আমার মসজিদে তুমি ভেজাল বাঁধাইলা? কারণটা কি? এর অর্থটা কি? এর হেতু কি? এর উদ্দেশ্য কি? যত দিন যাচ্ছে তত ফাসাদ বাড়তেছে, যত দিন যাচ্ছে তত ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাড়তেছে, যত দিন যাচ্ছে তত ইমাম মুসল্লির সাথে দ্বন্দ্ব বাড়তেছে, যত দিন যাচ্ছে তত বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব বাড়ছে, যত দিন যাচ্ছে তত ছেলে পিতার সাথে দ্বন্দ্ব বাড়তেছে। কল্পনা করতে পারবেন? শুধু মতানৈক্যের কারণে একটা ছেলে বাপকে দেখতে পারে, ওই ছেলেটা সৌদি আরব থেকে মক্কার ইমামরে দরিয়া নিয়ে যদি জানাজা দেয়, আর ওই বাপ যদি ছেলের উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম মক্কার ইমামের জানাজাও নাজাত পাবে না। কি কথা কর না, জোরে বলে। কিন্তু ওই ছেলেটা শুধু মতের কারণে বাবারে ঘৃণা করে। বুঝতে পারছেন? আমরা কথা বললে অনেকে হয়তো ভাববে যে সব বেদাতি,
মাজার পূজারি, পীর পূজারি, এগুলো আমাদেরকে বলে, আমাদেরকে বেদাত, কোনটা বেদাত কোনটা শিরিক আমরা বুঝি না। 20, 22, 24 বছর ধরে মাদ্রাসায় পড়ছি, আমরা কি শিরিক বেদাত বুঝি না? 16, 17, 18 বছর ধরে ওয়াজ করতেছি, কোনটা হক কোনটা বেহককে আমরা বুঝি না। আমাদের আলেমদের কাজ হচ্ছে সলিউশন করা, আলেমদের কাজ বিশৃঙ্খলা তৈরি করা না। কথা ঠিক কিনা? আমরা আলেমদের কাজ হচ্ছে সলিউশন করা, সমাধান করে দেওয়া। আমরা আলেমদেরকে নিয়ে যদি এলাকার চেয়ারম্যান মেম্বার বিচার সালিশে বসে, তো ওর সাথে মরে যাওয়া ভালো। কি কথা খারাপ বলছি? ওর সাথে মরে যাওয়া ভালো। আমরা চেয়ারম্যান মেম্বারের বিচার করি, চেয়ারম্যান মেম্বার আমরার বিচার করবে। আরে আমরা তো সেই ডাক্তার, যে ডাক্তারদের কাছে আসলে অন্যান্য রোগীরা, নাফসের রোগীরা ভালো হবে। তো আমি যদি নাফসের রোগী হয়ে যাই, তো আমি চিকিৎসা দেবো কেন? বুঝতে পারছেন? অনেক সমস্যা, অনেক প্রবলেম। এই জন্য এই মস্তিষ্কের প্রবলেম হলো অনেক বহু আছে। এগুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক দিক। সকলে বলে না আমিন। মোহতারাম, ওয়াজটা শেষ করে দিয়ে যাই। আমি শারীরিক অসুস্থ, তারপর অনেক ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম না যে আজকে কথা বলতে পারবো, সকালে কথা বলতে পারতেছিলাম, চিন্তায় ছিলাম আল্লাহ, মানুষ এত কষ্ট করে আয়োজন করে, যদি কথা না বলতে পারি তাহলে ওনাদের কষ্টটা বৃথা যাবে। তো শেষ মালিক ইবনে দিনার খুব কাঁদতেছে, বলে করলি কি তুই? এই কাজ মানুষ করে, কি সর্বনাশ করছিস, তোর আল্লাহ মাফ করবে না। তো তখনই সমরকন্দি খুব কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে, আর হাত বাড়ায় বলতেছে, হে বিপদ অপসারণকারী আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি মুসিবত দূর করি। তুমি তো কোরআনে বলছো ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, বান্দার জীবনের সব গুনাহকে তুমি মাফ করবে আল্লাহ। আমি তো সেই অসহায় যে বান্দাটা তোমার দরবারে 40টা বছর ধরে একটা অপরাধের জন্য মাফ চাইতেছি আমি। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলেন, আমি তখন দেখতেছি আল্লাহর বান্দা কাদার, বলে রব 40টা বছর ধরে আমি তোমার দরবারে কাঁদতেছি একটা ভুলের জন্য, অপরাধের জন্য গো আল্লাহ। আল্লাহ তুমি যদি তোমার দরজা থেকে আমারে তাড়াও, কিতাবে যেইভাবে আসছে আমি ভেবে বলতেছি, তুমি যদি তোমার দরজা থেকে আমারে তাড়ায় দাও, এ বান্দা কোথায় যাবে মালিক? আল্লাহ তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তোমার প্রশংসা তুমি তো নিজেই করছো মালিক। আল্লাহ তোমার বান্দারে তুমি তাড়াইয়া দিও না। আমি 40 বছর ধরে ভুলের জন্য নামাজ রোজা জিকির ফিকির দিয়া দুনিয়া বিরাগী হইয়া তোমার ঘরের পাশে বসে বসে কান্দি। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। খুব বিনয়ী বিনয়ী কাঁদতেছে সে। শোনেন, আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ রহমতের জরিয়ার ভিতরে জোশ লেগে গেল, তার ওই দিনের কান্নাটা পছন্দ হয়ে গেল। এই আমাদের দেশে যারা কয় দোয়া না করলেও চলবে, সব শয়তানের দালাল, শয়তানের দালাল। বলে হুজুর শয়তানের দালাল কইলেন কে? আমি আপনাদের বুঝাই। জীবনের কোন দোয়া বাবা কবুল হবে আমরা জানি না, কথা ঠিক কিনা? এই লোকটা 40 বছর ধরে কান্দে, কিন্তু কবুল হয় নাই। মাকামে ইব্রাহিমে কাঁদছে, তাও কবুল হয় নাই। কিন্তু এই দিনের সেই তার আকুতি মিনতি, মনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ধাক্কা লেগে গেল। ঠিক তখনই আল্লাহ পাকের মায়া লেগে গেল। এই জন্য জীবনের কোন দোয়া কবুল হবে জানি না। যারা দোয়া না করলে চলে, না করলে চলে, সব শয়তান। কি কথা কর না কেন? সব শয়তান। এগুলি ফিতনা, ফাসাদ, অশান্তি আমার সমাজে মুসলিম মিল্লাতের ভিতরে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই অশান্তির বীজ ঢুকানো হয়েছে। তো যাই হোক, মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাচ্ছে, স্বপ্ন দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক ইবনে দিনারের ঘরে তশরিফ আনছে। না আসতে হয়ে গেল না, জোরে বলবে। নবী আসেনি, কথা কেন কেন? নবী আসে, জোরে বলে নবী আসে। আল্লাহু আকবার। এই রসুলের শান বলে শেষ করার মতো যোগ্যতা আমার। এখন এই রসুলের কথা বলতে গেলে রাত শেষ হবে, তবে শুধু একটু বলি। আল্লাহ তার নবীকে মেরাজের রাত্রিবেলা নিতে 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 সিদরাতুল মুনতাহা থেকে নিতে 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 এত উচ্চে নিলেন, এত উচ্চে নিলেন। সহিহ বুখারীর খাদিমুর রাসূল আনাসের ভাষায় বর্ণনাতে রসুল করিমের ভাষায়, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে আল্লাহ ছাড়া কেউ জানবে না কেন? কারণ জিব্রাইল তো আর ওই রাস্তায় যেতে পারে নাই। ওখানে শুধু আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী, আল্লাহ আর নবী ছাড়া আর কেউ নেই। ওই সীমানায় আল্লাহ রসুল ছাড়া কেউ যাবেও না। নবী যে রাস্তায় গেছে সে রাস্তায় আর কারো যাওয়ার সুযোগ নাই।
এরপরে রসুল বলতেছেন আল্লাহ আমি আল্লাহর সামনাসামনি হইলাম, ফাকাদ কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সামনাসামনি হইলাম, একটা ধনুক পরিমাণ আল্লাহর সামনাসামনি হলাম। হজরতে ইমাম নববী শারহে মুসলিমের ভিতরে লেখছেন, হজরতে রসুল করিমের চাচাত ভাই রইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস বলেন, ওই সময় আল্লাহর নবী তার চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহর সামনাসামনি, আল্লাহর সামনাসামনি। এখন প্রশ্ন, আমি আপনাকে থিম দিয়ে যাই, চিন্তা, বেশি দলিল আমি দিই না, এত দলিল দেওয়ার অভ্যস্ত আমার নাই। দুনিয়ার 36,000 কিতাবের নাম কইয়ে দলিল দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। যদি বুঝে থাকেন তাহলে অল্পতেই বুঝবেন। আমি ফরিদি যাহা বলি একবারে কাল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি, আমি পারবো না, আল্লাহ পৌঁছাবে। একটু কথা মনোযোগ দিবেন। যেই দেহ আল্লাহর সামনে বসলো, যেই চোখ আল্লাহকে দেখলো, যেই জবান আল্লাহর সাথে কথা বললো, তাহলে ওই জবান, ওই চোখ, ওই দেহের দাম কত বলেন? আপনার বিবেকের উপর ছেড়ে দিল। যেই দেহ আল্লাহর সামনে বসলো, যেই চোখ আল্লাহকে দেখলো, যেই জবান আল্লাহর সাথে সামনাসামনি সরাসরি কথা বললো, নূরের জগতে তো ওই দেহের দাম কত? আর যেই দেহ মদিনাতে রওজা মুবারকে ঘুমিয়েছে, সেই রওজার দাম কত? যেই মসজিদের রওজার ভিতরে নবী ঘুমিয়েছে, সেই মসজিদের দাম কত? একসাথে বলবেন আল্লাহু আকবার।